দীর্ঘ ১৭ বছরের যানজট ৩ দিনে সমাধান করলেন সাবেক মন্ত্রী কায়কোবাদ। কুমিল্লা টু সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক কোম্পানিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, মুরাদনগর, দেবিদ্বার, হোমনা, তিতাস সহ বেশ কয়েক জেলা ও উপজেলার লক্ষ লক্ষ মানুষের যাতায়াত এই সড়কে। ওয়ালাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখতেছেন বেশি বেশি করে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেশ থেকে, দেশের বাইরে থেকে, দূর দূরান্ত থেকে যে যেখান থেকে দেখতেছেন, এবং বিএনপি সরকারের বর্তমানে এনে মুরাদনগরের থানার 5 বার এমপি সংসদ ভবন এবং জনাব কায়কোবাদ সাহেব দাদা এবং দেশে আসার পরে 3 দিনে এবং মুরাদনগর, কোম্পানিগঞ্জ এবং হোমনা, শ্রীপুর এবং বিভিন্ন জায়গার দেবিদ্বার এবং বিভিন্ন জায়গার রাস্তার যানজট নাই বললেও চলে, একদম কমে গেছে। এবং গত 15টি বছর স্বৈরাচার সরকার থাকাকালীনে কোম্পানিগঞ্জের এমপি জাহাঙ্গীর সাহেব থাকাকালীনে এবং আরেক এমপি ইউসুফ আব্দুল হারুন থাকার পরও এই রাস্তাঘাটে যানজট লেগে থাকতো। কোম্পানিগঞ্জ এবং মুরাদনগর, নবীনগর, দেবিদ্বার আর শ্রীপুর, হোমনা বিভিন্ন জায়গার রাস্তাঘাটে যানজট লেগে থাকতো, চাঁদা তুলতো, বিভিন্ন করতো। এবং বর্তমানে মুরাদনগরের থানার মানুষের কপাল খুলে গেল এবং কপাল পাল্টে গেল। এরকম ভালো মনের মানুষ আমরা মুরাদনগর থানার ভিতরে এমপি হিসাবে আমরা চাই। দেখুন এই প্রতিবেদনে কি বলতেছে। দীর্ঘ ১৭ বছরের যানজট ৩ দিনে সমাধান করলেন সাবেক মন্ত্রী কায়কোবাদ। কুমিল্লা টু সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক কোম্পানিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, মুরাদনগর, দেবিদ্বার, হোমনা, তিতাস সহ বেশ কয়েক জেলা ও উপজেলার লক্ষ লক্ষ মানুষের যাতায়াত এই সড়কে। পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার সরকারের পুরো সময় ধরেই এই সড়কে যাতায়াতকারীদের জন্য কোম্পানিগঞ্জ ছিল অভিশাপ। ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো যানজটে। টার্মিনাল সহ সড়কের পাশের জায়গাগুলো আওয়ামী লীগ নেতারা দখল করে রাখায় বাস সহ সকল যানবাহন রাস্তায় দাঁড়াতো, ফলে যানজটের সৃষ্টি হতো। এছাড়াও জনদুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিত না তৎকালীন এমপি ইউসুফ আব্দুল হারুন ও জাহাঙ্গীর আলম সরকার। ফলে যানজটের অভিশাপ নিয়েই এ পথে চলতে বাধ্য হতো লক্ষ লক্ষ মানুষ। তবে সরকার পতনের পর জনদুর্ভোগ দূর করতে কোম্পানিগঞ্জের যানজট নিরসনে 40 বিএনপি নেতা কর্মীদের দিয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করাচ্ছেন মুরাদনগরের সাবেক 5 বারের এমপি ও মন্ত্রী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। গত 3 দিন ধরে তাদের এই কার্যক্রমে যানজট মুক্ত হয়েছে কোম্পানিগঞ্জ। 2 ঘন্টা জেমে বসে থাকার রাস্তা পার হচ্ছে 2 মিনিটে। এই কোম্পানিগঞ্জ বাজারে কোনো মানুষ ভালো করে চলাফেরা করতে পারতো না, সারাদিন 24 ঘন্টা জ্যামের মধ্যে থাকতো। কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব মোহাম্মদ কায়কোবাদ শাহ আমাদের নির্দেশ দিয়েছে কোম্পানিগঞ্জ বাজারে কোনো প্রকার জ্যাম যেন না থাকে। ওই কারণে আমরা অসংখ্য মানুষ মিলিত হয়ে কোম্পানিগঞ্জ বাজারে জ্যাম নিঃসরণ করানোর দায়িত্ব আমরা নিচ্ছি। ইনশাল্লাহ এখন একটা সেকেন্ডের জন্য জ্যাম থাকে না। সারাদিন আমরা 30-40 জন মানুষ এখানে উপস্থিত আছি। আমরা সব সময় জ্যাম নিঃসরণের সাথে থাকবো। দাদার কথা মতে যতদিন সময় লাগে আমরা তা দেখবো। আমরা আমাদের পক্ষ থেকে দাদাকেও জানাই শুভেচ্ছা এই সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের যে 3 দিন ধরে যে আমরা এই অভিযান চালাইতেছি, এই 3 দিন 18 বছর অনেক যানজট গেছে, কিন্তু এই 3 দিন ধরে যানজট নাই বললে চলে। আর যানজট হচ্ছে না, পুরো রোড না দেখেন। কায়কোবাদের নির্দেশে আমরা এগুলা দায়িত্ব পালন করতেছি। গত 18 বছর এখানে অনেক যানজট ছিল শেখ হাসিনা আমলে, এখন আর এগুলো নাই।
আপনারা জানেন বিগত 18 বছর যাবৎ ফেসিবাদী আওয়ামী দুঃশাসনের আমলে এই কোম্পানিগঞ্জ বাজার বাস টার্মিনাল এবং কোম্পানিগঞ্জ বাজার বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্তের এবং দুর্নীতির চরম পর্যায়ে চলে গেছে। বিশেষ করে এই কোম্পানিগঞ্জের যানজট, এই যানজটটা একটা কোম্পানিগঞ্জের জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। এই কোম্পানিগঞ্জের অসহনীয় যানজটের পরিপ্রেক্ষিতে আমাদের মুরাদনগরের মাননীয় 5 বারের সংসদ সদস্য, মাননীয় হুইপ, মাননীয় মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের নির্দেশে আমরা বিএনপির নেতৃবৃন্দ আজকে 3 দিন যাবৎ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই যানজট নিরসন করতে সক্ষম হয়েছি এবং আমাদের নেতাকর্মী প্রায় 40 জনের মতো বিনা পারিশ্রমিকে আমরা কাজ করতেছি। আমাদের বিভিন্ন সমস্যার কারণে বিশেষ করে এই কোম্পানিগঞ্জ বাস টার্মিনাল এবং বিশেষ করে সিএনজির রাখার যে অ্যাকোমোডেশন জায়গা, সেই জায়গাগুলোতে অবৈধ দখলদারের কারণে আমরা এই স্ট্যান্ডগুলো শিফট করতে পারতেছি না। আমার অনুরোধ থাকবে আমার প্রিয় নেতার কাছে এবং বর্তমান সরকার প্রশাসনের কাছে, যাতে করে মানুষের দুর্ভোগ লাঘবের জন্য, মানুষের দুঃখ দুর্দশা 17 বছরের নির্যাতনের নিপীড়নের হাত থেকে বাঁচার জন্য যাতে করে আমাদের এই কোম্পানিগঞ্জ বাস টার্মিনাল সংস্কার করেন। আপনারা জানেন দীর্ঘ 17 বছর আওয়ামী ফেসিবাদের সরকারের নৈরাজ্যের এক দৃশ্যমান দৃশ্য ছিল এই কোম্পানিগঞ্জ বাজারের দীর্ঘতম যানজট। যে যানজটে আপনারা জানেন এটা চট্টগ্রাম সিলেট মহাসড়ক, এই সড়কে হাজার হাজার যাত্রী প্রত্যেক দিন যাতায়াত করে। দীর্ঘ একটা যানজটের নগরী ছিল কোম্পানিগঞ্জ বাজার বাস স্ট্যান্ড। আমাদের প্রিয় নেতা মুরাদনগরের মাটি মানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের নির্দেশে ও সার্বিক তত্ত্বাবধানে মুরাদনগর উপজেলা বিএনপি, 14 নং নবীপুর ইউনিয়ন বিএনপি, 15 নং নবী পশ্চিম ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে আমরা বিগত 3 দিন যাবৎ রাস্তায় 20 জন করে 2 শিফটিতে 40 জন শ্রমিক নিয়োগ দিয়ে আমরা এই যানজট নিরসন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আপনি লক্ষ্য করলে দেখবেন যে রাস্তাটি ছিল গাড়ির একটা যানজটের একদম মূল কারণ, সেটি এখন ফাঁকা, গাড়ি আসছে, কোনো যানজট নাই। এটা আমাদের প্রিয় নেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের নির্দেশে সম্ভব হয়েছে। ইনশাল্লাহ আমরা আগামী দিনগুলোতেও ওনার নির্দেশে যানজট নিরসনে মাঠে কাজ করে যাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবই দেখছেন এবং সবই শুনছেন। এই কোম্পানিগঞ্জে মুরাদনগর রাস্তাঘাটে বর্তমানে এই যানজট নিয়ন্ত্রণে রাখার জন্য যে কর্মীরা আছে তাদের মুখ থেকে আপনারা শুনছেন গত 15টি বছর স্বৈরাচার শেখ হাসিনার আমলে কি বাজে এই কোম্পানিগঞ্জ মুরাদনগর আর নবীনগরের রোডে, হোমনা রোডে, দেবিদ্বারের রোডে, শ্রীপুরের রোডে কি বাজে জাম রোড লেগে থাকতো এবং রাস্তাঘাটে গাড়ি থেকে চাঁদাবাজি করা হতো। এখন বর্তমানে এগুলা নাই, একদম চলাচল করার জন্য যাত্রীরার জন্য একদম নিয়ন্ত্রণে হয়ে গেছে, সুবিধা হয়ে গেছে সে এবং আমার ভিউজার ভাই বোনদের মাধ্যমে মুরাদনগরের থানার এমপি কায়কোবাদ সাহেবকে ভালোবাসেন, লাইক করেন, আপনারা এই লেখে জানিয়ে দেবেন এবং আওয়ামী লীগের জাহাঙ্গীর আলমকে এবং ইউসুফ আব্দুল হারুনকে কেডা ভালোবাসেন না, কেডা ঘৃণা করেন, তারা বিলেখে জানিয়ে দেবেন। এইবারের মতোই আমি বিদায় নিচ্ছি। আবারও পরবর্তীতে আপনার জন্য
নতুন টপিকের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো। ও কিছু যদি ভুলটুটি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।